সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরের কাছের, দেশের অথবা দেশের বাইরে বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে জয়েন করেছেন, আমি শহীদুল ইসলাম আপনাদেরকে জীবনের গল্প দ্বিতীয় পর্ব জুরানের এক ভয়ঙ্কর বাড়ির গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যদি এই গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট এই গল্পের কমেন্ট বক্সে এসে লিখবেন। পরবর্তীতে আমি আপনাদের জন্য আরও ভালো গল্প নিয়ে আসব। আশা করি আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। তো আমি আজকের গল্পের টাইটেল হচ্ছে জুরাইনের আক্কাস, তার ভৌতিক এবং অলৌকিক এক গল্প, যে গল্পে সোনার নৌকা ও সোনার বৈঠা সম্বন্ধে আপনাদেরকে তার জীবনের এক অলৌকিক এবং ভৌতিক গল্প শোনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তো গল্পের শুরুতে আমি মোহাম্মদ আক্কাসের জীবনের ভৌতিক গল্পটি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি তার মতোই করে বলছি। তো আমার নাম আক্কাস। আমার পরিবারে মা, বাবা, এক ভাই ও এক বোন, দাদা দাদি ও এক চাচা, আর প্রিয় আমার একটি কুকুর ছিল। কুকুরটির নাম ছিল কুকু। তো আমি খুবই গরিব ছিলাম। রোজ রাতে জুরাইন খালের ধারে বসে থাকতাম আর ভাবতাম কিভাবে আমার পরিবারকে সুখী করব। তো এক রাতে ঠিক 12টার সময় খালের মাঝখান থেকে একটা অদ্ভুত আলো দেখা গেল। তো আমি দেখলাম কি একটি সোনার নৌকা ভেসে আসছে। নৌকাটা পুরো সোনার তৈরি আর দুটো বৈঠাও ঝকঝকে সোনার। নৌকার মাঝে কেউ বসা ছিল না, কিন্তু নৌকাটা আপনা আপনি আমার দিকে আসছিল। তো আমি ভয়ে পিছিয়ে গেলাম, কিন্তু ঠিক ওই মুহূর্তে নৌকা থেকে একটা মিষ্টি গলা ভেসে এলো। উঠো, আয়, তোর ভাগ্য বদলে দিব। তো আমি কাঁপতে কাঁপতে নৌকায় সামনে গিয়ে নৌকায় উঠে পড়লাম। বৈঠায় হাত দিতেই নৌকা চলতে শুরু করলো। আর তখনই শুরু হলো এক ভয়ঙ্কর রাত। তো বৈঠায় হাত দিতেই নৌকাটা এমন জোরে ছুটতে শুরু করলো যে পানি ফেঁপে উঠলো। পানি উপরের দিকে উঠতে থাকলো। চারদিকে অন্ধকার, শুধু নৌকার সোনালি আলোয় জুরাইন খালটা চকচক করছে। হঠাৎ পানির নিচ থেকে একটা হাত উঠে আসে এবং আমার পা চেপে ধরলো। হাতটা শুকনো, হাড় বের হয়ে আছে, আঙ্গুলগুলো লম্বা লম্বা। আমি চিৎকার করতে গেলাম, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। নৌকা ঘুরে ঘুরে খালের ভিতরে ঢুকে যাচ্ছে, যেখানে কেউ কখনো যায় না। হঠাৎ নৌকার পিছনে একটা বুড়ি বসে উঠল। তার চুল সাদা, মুখটা পচা, চোখ দুটো খালি গর্তের মতো দেখাচ্ছে। বুড়ি হাসতে লাগলো। হাসির শব্দটা যেন হাজারটা শেয়াল একসাথে হাসছে। আমি ভয়ে চিৎকার করে উঠলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো চিৎকার বের হয়ে আসলো না। ঠিক সেই মুহূর্তে বুড়ি ফিস ফিস করে বলে উঠল, প্রতি রাতে একটা প্রাণ দিতে হবে। দিতে না পারলে তোর সবাইকে নিয়ে যাব, মানে তোর মা, বাবা, ভাই, বোন, দাদা দাদি, চাচা চাচি, আর তোর প্রিয় কুকুরটাও বাদ যাবে না। তো আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম, কি দিতে হবে? বুড়ি হাত বাড়িয়ে আমার বুকের উপর আঙ্গুল রাখলো। তারপর বলল, প্রথম প্রাণটা তোর নিজের। ঠিক তখনই নৌকাটা পানির নিচে ডুবে যেতে শুরু করলো। আমার শ্বাস আটকে আসছে, আমার চোখ অন্ধকার হয়ে আসছে। আমার মাথার মধ্যে এমন ধরনের চিন্তা আসতে শুরু করে। তারপর আমি পানিতে পড়ে গেলাম। মুখ পর্যন্ত পানি উঠে আসলো। বুড়ি হাসছে আর বলছে, সোনা নিবি নাকি প্রাণ দিবি? ঠিক সেই মুহূর্তে আমি চোখ বন্ধ করে চিৎকার করে উঠলাম, আর আমি বলে ফেললাম মুখ দিয়ে, সোনা নেব। নৌকাটা হঠাৎ আবার উপরে উঠে এলো।
এবার বুড়ি উধাও হয়ে গেল। শুধু নৌকার মাঝে একটা কালো বক্স রয়েছে। বক্সটা খুলতেই ভিতরে সোনার মোহর ভর্তি। কিন্তু কিন্তু আমি জানতাম না এই সোনা নেওয়ার মানে হলো প্রতি রাতে একটা প্রাণ দিতে হবে। আর প্রথম প্রাণটা যে দিতে হবে সেটা ছিল আমার নিজের বাড়ির কেউ না কেউ। আমি বাড়ি ফিরে এসে দেখলাম আর হাতে সেই কালো বক্সটা খুলতেই সোনার মোহর ঝরঝর করে ঘরে ছড়িয়ে পড়ল। মা বাবা দাদা দাদি ভাই বোন সবাই অবাক হয়ে গেল। সবাই চিৎকার করে আনন্দ করতে লাগলো। শুধু আমার পোষা কুকুর কোকো এক কোণে বসে ঘর করে কাঁপছে। তার মানে আমার পোষা কুকুরটি চোখ দুটো আমার দিকে স্থির। রাত 3টার দিকে আমার ঘুম ভাঙলো। ঘরের ভিতর থেকে একটা শব্দ আসছে, টুপ টুপ টুপ, যেন কেউ পানি ঝরাচ্ছে। আমি উঠে দেখলাম আমার দাদা মেঝেতে শুয়ে আছে। দাদার মুখ থেকে সোনালি রঙের পানি বের হচ্ছে। চোখ দুটো খোলা, কিন্তু ভিতরে শুধু সোনা দেখা যাচ্ছে। আমি চিৎকার করতে গেলাম, কিন্তু গলা আটকে গেছে। হঠাৎ দাদার শরীরটা নিজে উঠে দাঁড়ালো। দাদা সোজা আমার দিকে তাকিয়ে হাসলো, দাঁতগুলো সোনার। দাদা ফিস করে বলল, প্রথম প্রাণ নেওয়া হয়ে গেছে, এবার তোর পালা। আমি ভয়ে পিছিয়ে গিয়ে বাইরে দিলাম একটা দৌড়, কিন্তু বাইরে গিয়ে দেখলাম পুরো বাড়ির উঠানে সারি সারি সোনালী নৌকা দাঁড়িয়ে আছে। প্রত্যেক নৌকায় আমার পরিবারের এক একজন করে বসে আছে। মা বাবা ভাই বোন চাচা সবার চোখে সাদা, মুখ থেকে সোনালি পানি ঝরছে। আর আমার পিছনে সেই বুড়ি দাঁড়িয়ে। এবার বুড়ির মুখটা ঠিক দেখতে আমার মায়ের মতো হয়ে গেল। বুড়ি হেসে বলল, তৃতীয় প্রাণটা কার দিবি? আমাকে বলল। তো আমি আরো ভয়ে জড়সড় হয়ে গেলাম। তারপর বুড়ি আমাকে বলল, দ্বিতীয় প্রাণটা কার দিবি? তোর ভাই বোন নাকি তোর প্রিয় কুকুর দিয়ে শুরু করবি? ঠিক তখনই আমার পোষা কুকু পাগলের মতো ডাকতে আমার পায়ের কাছে ছুটে এলো। কুকুর গলা থেকে সোনালি রঙের রক্ত ঝরছে। আমি কাঁপতে এবং চোখ দিয়ে অস্ত্র বের হচ্ছে, চিৎকার করে উঠলাম, আমাকে ছেড়ে দাও, আমি আর সোনা চাই না। বুড়ি হাসতে বলল, এখন আর ফেরার পথ নেই। একবার যখন তুই সোনা নিয়েছিস, এখন প্রতি রাতে একটা প্রাণ দিতেই হবে তোর। না দিলে তোর পুরো পরিবারকে জুরাইনের খালের নিচে নিয়ে যাব। আমি ছুটে বাইরে বেরিয়ে গেলাম, কিন্তু বাড়ির উঠানে পা রাখতেই আমার পা আটকে গেল। মাটি থেকে সোনালি হাত বেরিয়ে এসে আমার পা চেপে ধরেছে। আমি পড়ে গেলাম। তারপর শুরু হলো সেই ভয়ঙ্কর শব্দ। আমার মা ঘর থেকে বেরিয়ে এলো, কিন্তু তার শরীরটা উল্টো ছিল। সে উল্টো করে হাঁটছে, মাথা নিচের দিকে, পা উপরের দিকে। মায়ের মুখ থেকে সোনালি পানি ঝরছে, আর সে ফিস করে বলছে, বাবা, আমার ছেলে তুই কোথায়? মা আমাকে বলল, আক্কাস কোথায় তুই? আক্কাস তোর বাবা বেরিয়ে ঠিক সেই মুহূর্তে বাবা বেরিয়ে এলো। তার চোখ দুটো পুরো সোনার হয়ে গেছে। তিনি সোজা আমার দিকে হাত বাড়িয়ে বললেন, ছেলে, আমাকে আরেকটা মোহর দে। আমার বাবা আমাকে বলছে, বাবা, আমাকে আরেকটা মোহর দে। ভিতরটা আমার খালি হয়ে গেছে। ভাই আর বোন একসাথে বেরিয়ে এলো, দুজনের গলায় সোনার দড়ি বাঁধা। তারা দুজনে একসাথে বলে উঠলো, দাদা, আমাকে বাঁচাও, নয়তো আমরা সবাই সোনার নৌকায় চড়ে চলে যাব। ঠিক তখনই
দাদা দাদি দুজনে হাত ধরাধরি করে বেরিয়ে এলেন। তাদের শরীর থেকে সোনার আলো বের হচ্ছে। দাদা হাসতে হাসতে বললেন, আমরা তো আগেই চলে গেছি বাবা, এখন শুধু তোর পালা। চাচা ঘর থেকে বেরিয়ে এলেন না, শুধু তার গলার আওয়াজ ভেসে এলো, ঠিক আমাকে বাঁচাতে, আমি এখনো বেঁচে আছি। কুকু কুকু তখন আমার পায়ের কাছে পড়ে আছে, তার শরীরটা ধীরে ধীরে সোনার হয়ে যাচ্ছে। কুকুর চোখ থেকে সোনালি অশ্রু ঝরছে। আমি কাঁদতে কাঁদতে চিৎকার করে বললাম, আমি আর সোনা চাই না, সব ফেরত নিয়ে যাও। হঠাৎ পুরো বাড়ির চারপাশে জুরাইন খালের পানি উঠে এলো। পানি সোনালি রঙের, পানির ভিতর থেকে সেই বুড়ি বেরিয়ে এলো। এবার বুড়ির মুখটা ঠিক আমার নিজের মুখের মতো হয়ে গেল। বুড়ি হেসে বলল, সোনা ফেরত দেওয়া একটাই উপায়, তোকে নিজেকে জুরাইন খালে ডুবিয়ে দিতে হবে, আর প্রতি বছর একবার করে তোর পরিবারের একজনকে নিয়ে যাব। যদি না দিস তাহলে এক রাতে সবাইকেই নিয়ে যাব। আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম, তাহলে আমি কি করব? বুড়ি আমার কানের কাছে এসে মুখ দিয়ে ফিস ফিস করে বলল, প্রতি রাতে একটা নতুন প্রাণ, না হলে তোর মা বাবা ভাই বোন দাদা দাদি চাচা সবাইকে সোনার নৌকা চড়ে চিরকাল খালের নিচে নিয়ে যাব। আমি অনেকক্ষণ চুপ করে রইলাম। তারপর ধীরে ধীরে মাথা তুলে বুড়ির দিকে তাকালাম। তার চোখ ভয় নয়, একটা ঠান্ডা হিসাব। সে ফিস ফিস করে বলল, ঠিক আছে, আমি রাজি। প্রতি রাতে একটা প্রাণ দিবি, কিন্তু তোর পরিবারের কারো প্রাণ নয়, বাইরের কারো প্রাণ। বুড়ি মুচকি হাসলো। তার হাসিতে সারা বাড়িটা কেঁপে উঠল। বেশ কিছুক্ষণ পর, তাহলে শুরু করো। আজ রাতে প্রথম শিকার লাগবে, নইলে ভোর হওয়ার আগেই তোর দাদা দাদিকে নিয়ে যাব। সেই রাত থেকে আমার জীবন পুরোপুরি বদলে গেল। প্রতি রাতে জুরাইনের অন্ধকার গলিতে ঘুরে বেড়াতাম। যাকে পেতাম তাকে ধরে নিয়ে যেতাম খালের ধারে। সোনার নৌকা আপনি থেকে ভেসে উঠত, আমি মানুষটাকে নৌকায় তুলে দিতাম। বুড়ি হাসতো। আর পরের দিন সেই মানুষটা আর কোথাও পাওয়া যেত না। দিনে দিনে আমার টাকা বাড়তে লাগলো। আমি জুরাইনের সবচেয়ে বড় ধনী হয়ে গেলাম। আমি বড় বড় বাড়ি কিনতে লাগলাম। তারপর ঢাকা শহরে একের পর এক বাড়ি কিনতে লাগলাম। লোকেরা বলা বলি করতে লাগলো, আক্কাস ভাইয়ের কপাল খুলে গেছে। কিন্তু রাত হলেই আমার চোখ ঘুম থাকতো না। প্রতি রাতে একটা নতুন মানুষ খুঁজে বের করতাম, কখনো রিকশাওয়ালা, কখনো ভিক্ষুক, কখনো রাস্তার ছেলে। একদিন আমার নিজের ছোট ভাইয়ের দিকে তাকিয়ে ভাবলাম, যদি এইভাবে চলতে থাকে একদিন নিজের পরিবারকেই শুরু করতে হবে। আজ রাতে আমার হাত একদম খালি, কোনো শিকার পাইনি। ঘড়িতে রাত 12টা বাজতেই যাচ্ছে। বুড়ি এখনো আসেনি, কিন্তু আজ যদি কাউকে না দিতে পারি তাহলে আমার ঘরের ভিতর থেকে কেউ একজন নিখোঁজ হবে। এখন আমি দাঁড়িয়ে আছি জুরাইন খালের ধারে, হাত কাঁপছে, চোখ পাগলের মতো দৃষ্টি এদিক সেদিক তাকাচ্ছে। হঠাৎ সে ফিস ফিস করে বলছে, আজকে কাকে দিবি? তারপর ঠিক রাত 12টায় বুড়ি এসে গেল। এবার আর হাসছিল না, তার মুখটা পুরো কালো হয়ে গেছে, শুধু দুটো সাদা চোখ জ্বলছে। সে সোজা আমার সামনে দাঁড়িয়ে ফিস ফিস করে বলল, আজ তোর হাত খালি, তাহলে নিয়ম অনুযায়ী তোর ঘর থেকে একজন যাবে। আমি পাগলের মতো মাথা নাড়তে লাগলাম, না না, আমি কাউকে দিতে পারবো না। বুড়ি তার লম্বা হাত বাড়িয়ে আমার কাঁধে রাখলো। তার হাতটা বরফের মতো ঠান্ডা। তোর ছোট বোনটাকে খুব সুন্দর ঘুমাচ্ছে এখন, ওর গলাটা খুব নরম, একবার টেনে ধরলেই চিৎকার করে উঠলাম আমি, না, আমার বোন না, আমি নিজেকেই দিচ্ছি। বুড়ি হঠাৎ থেমে গেল, তারপর মুচকি হাসলো, বেশ, তুই নিজেকে দিলে তোর
পরিবারের আর কাউকে আমি ছোব না, কিন্তু একটা শর্ত আছে। আমি বুড়িকে বললাম, কি শর্ত তুমি আমাকে বলো। বুড়ি আমাকে বলল, এই শর্ত যদি তুই মানিস তাহলে তোকে প্রতি বছর একবার করে জুরাইনের এই খালে ফিরে আসতে হবে, সোনার নৌকায় চড়ে এক রাত কাটাতে হবে, আর সেই রাত তোর শরীর থেকে একটু একটু করে সোনা বের হবে। যতদিন তুই বাঁচবি ততদিন সোনা বের হবে। আমি কাঁপতে কাঁপতে রাজি হয়ে গেলাম। পরের দিন থেকে আমার জীবন বদলে গেল। আমি ঢাকা শহরে বিরাট বিরাট বাড়ি কিনলাম। সবাই আমাকে ধন কবর বলল, কিন্তু আমার শরীরটা আস্তে আস্তে সোনার হয়ে যাচ্ছে। হাতের আঙ্গুলগুলো সোনার চামড়া, হাতের আঙ্গুলগুলো সোনার চামড়া, নিচ দিয়ে সোনার শিরা বইছিল। প্রতি বছর একবার ঠিক ওই রাতে আমি জুরাইনে ফিরে আসি। সোনার নৌকা আমাকে নিয়ে যায় খালের গভীরে। সারা রাত আমি চিৎকার করি আর আমার শরীর থেকে সোনা ঝরছে। লোকে এখনো বলে জুরাইনের খালের ধারে রাতে রাতে গেলে নাকি একটা সোনার মানুষকে দেখা যায়। আমি কাঁদতে কাঁদতে বলি, আমি সোনা চেয়েছিলাম, কিন্তু সোনা আমাকে খেয়ে ফেলেছে। বন্ধুগণ, সম্মানিত বন্ধুগণ, যদি আপনাদের এই অলৌকিক ভৌতিক গল্পটি আপনাদের ভালো লাগে, তাহলে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য আমার এই পিন কমেন্ট বক্সে আমার ইমেল থাকবে, সেখানে আপনারা আপনাদের মূল্যবান গল্প লিখে আমাকে পাঠাতে পারেন, ইমেল করতে পারেন। পরবর্তীতে আমি আপনাদের গল্প পড়ে শোনাবো। তো সবাই আমার এই গল্পকে সাপোর্ট করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।